এখন বানাবো ইনস্ট্যান্ট ইডলি সুজি দিয়ে। এখানে সুজি আছে, আর আমার যে ওই ক্যাপসিকাম ওসব কুচিয়ে রাখি দেওয়া, একটু নুন দেওয়া, আর টক দই দিয়েছি। হ্যাঁ, টক দই ওই এরম 1 হাতা মতো, আর সুজি ধরো হাফ বাটি মতো। হ্যাঁ, মানে 100 গ্রাম মতো। এবার কিছু মানে প্রায় আধ ঘন্টা আমার ছিল, ফুলেছে। এবার এইরম জিনিসটা হবে, এইরম ঘনত্বটা। আর এই দেখো, আমার কোনো ইডলি মেকার নেই, এই বাটিগুলোতেই করব। একটু করে তেল লাগিয়ে নিয়েছি, আর এখানে এই যে এটাতে জল বসিয়ে আর এই একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি, এর ওপরেই স্টিম করব। এই হয় না, মাঝে মাঝে এত হ্যাং করে না, দেখি নেই, ওই জন্যে ইনো দিচ্ছিল, একটা ইনো দিয়ে দিলাম। আর এটাকে একটুখানি জল দিয়ে দেবো এর জন্যে, এটা করেই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হওয়ার জন্যে। যে বাটিতে সব নিয়ে নিয়েছি, আর একটুখানি করে নিলাম, আর হাফ বাটি করে দিয়েছি, কেন ফুলবে জিনিসটা। এবারে আস্তে আস্তে এগুলো বসিয়ে দিতে হবে, আস্তে, খুব সাবধানে। গরম ভাবটা উঠছে, আমি বসাই আগে, দেখেছো কেমন বেঁকে যাচ্ছে। 4টে বাটি বসেছে, ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট স্টিম হবে, আঁচ কমিয়ে দিয়েছি। এই দেখো হয়ে গেছে। এবারে এগুলো একটুখানি ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে নেব। এখানে চিংড়ি মাছ আলু দিয়ে একটা রাতের তরকারি করে নিলাম, আর একটা বসিয়ে দিয়েছি, আর একটাই হয়েছে। এইগুলো করবো, ছাড়াবো মানে ঠান্ডা হলে। আর এখানে ভাত হয়ে গেছে। এইটা আমার আলু সেদ্ধ একটু রেখেছি, ওবেলা ওই মুগের ডাল শুকনো শুকনো হয় না, ওই রুটি দিয়ে খাওয়ার করব, সে দেখাবো। আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, একটু আলু সেদ্ধ আছে যদি মেয়ে নেয়। এই ডাল লেবু পাতা দিয়ে, কালকেরই ডাল, এটা আজকে আর করিনি। আর এই হলো মাছের ঝাল, কালকেরই, ট্যাংরা আর কাতলা। আর ওই জলখাবারে রুটি রাখা আছে। পুরো কেক যেরমভাবে তোলে না, আর একটু সাদা তেল মাখিয়ে নিলে পুরো উঠে আসে, পুরো উঠে আসবে এইভাবে। আমি দেখো, আমি আর সসমস ওই ইডলির চাটনি ফাটনি কিছু করিনি। এখন যতটা পারা যায় রান্নাঘর থেকে কখন বেরোবো পাচ্ছি না, এত গরম। ওই মাদার্স রেসিপি, এই যে এই চাটনিটা খুব সুন্দর। মাঝে মাঝে আমি তেঁতুল না থাকলে এই যে টারমারিক ডেট, মানে খেজুর আর তেঁতুলের কাপ, খুব সুন্দর এটা। মানে ওই তোমার বাটাটা পুরি, তারপরে চাট মুড়ি, এইসব দিয়েও খুব ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে আর সকালে ফোন খুলতে পারিনি, এত শরীর খারাপ হয়েছিল, মানে গরমে রান্নার পর না, আর মানে শুয়ে পড়েছিলাম। তো ওই ইনস্ট্যান্ট ইডলি দেখিয়েছিলাম, এখন ওই নিয়ে বসেছি। দুপুরে খেয়েছি জল ভাত, নিজের ভাতটা একটু জল দিয়ে অল্প একটু আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। আর এই দেখো, এই ইডলি নিয়েছি আর চা খেতে বসেছি, টিভি চলছে। এত গরম আজকে মনে হয় সব থেকে, আজ সোমবার, সব থেকে বেশি গরম মনে হয়। ইউটিউব এই ফোনেও কাল দেখাচ্ছিল 51 ডিগ্রির মতো মনে হবে। যাই হোক, বললাম যে একবারও মুখটা দেখানো হয়নি। ঠিক আছে, চলো দেখাই। দেখো ইডলিগুলো, এই যে দুটো খাবো না, একটাই ওবেলা নিয়েছিলাম, খেতে পারিনি। পাউরুটি দিয়ে চা খেয়েছি। গুড মর্নিং বন্ধুরা। গরমে প্রচণ্ড শরীর খারাপ, কয়েকদিনই আর ফোন খোলা হয় না, সেই রবিবার মনে হয় খুলেছিলাম, আজকে বুধবার। এই যে এখন প্রায় 8:30 বাজে, এখন একটু তাড়াতাড়ি উঠতে হয়, মেয়ে বেরোয়। আর এখানে এই যে ঢেঁড়স কুমড়ো আলুর ভাজা, আর এই মাছ আরও আছে, এই মাছটা ভেজে একটু পাতলা ঝোল করব। এখানে আমার এই যে হাঁপাচ্ছি, দেখছো কথা বলতে বলতে, তাও ওই ওষুধ খেয়ে ঘুমাই তো, একটু ঘুম হয়েছে। এটা আলু সেদ্ধ করা, পেঁয়াজ ভাজা, আর
এর সাথে যে সেদ্ধ এগও আছে, সকালে নাম নিলাম না, এটার তরকারি করবো রাতের। আর ওখানে ডাল হয়ে গেছে, আর ওখানে পুজো করতে বসেছে বর। চলো আসছি পরে। এখানে জল ভরা হচ্ছে, এই জলটা হয়ে গেলে ওখানে সব বোতল ভরে নিয়েছি, এখানে বালতিতে রান্নার জল ভরা, আর এইটা ভরা হলে এই ভাতও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাস, উপর দেবো। এই যে মাছের ঝোল, পেঁয়াজ টমেটো আলুটা ভেজে নিয়েছি, মাছটা ভাজতে ভুলে গেছি, আবার তুলে ভাজতে হবে, মাথা ঠিক নেই, মাথা ফাতা না ঘুরছে। তোমাদেরও বন্ধুরা এরকম হচ্ছে কিনা বলো তো গরমে। আজকে মেয়েকে দই চিড়ে দেবো, এই যে টক দই, আর এখানে চিড়ে ভালো করে ধুয়ে একটু চিনি দিয়ে দিয়েছি, আর এই যে একদম কিচ্ছু দিইনি, শুধু অল্প একটু পেঁয়াজ আর ধনেটা বেশি দিয়েছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করছি মাছের। শরীরটাই ঠিক থাকছে না, তো এসিতে শুচ্ছি, ঘুমাচ্ছি, তাও এই অবস্থা। আমার মায়ের কথা চিন্তা করি কী করে। সত্যি আজ এককালে তো আমিও কাটিয়েছি, ধরো এই এখানে ছাদ ঢালাই, প্রচুর গরম গেছে, ছাদের গরম, তার আগে অ্যাসবেস্টারের এতে থাকতাম, সেই গরম। চিমনিটা অফ করলাম, শোনা যাচ্ছে না, অ্যাসবেস্টারের গরম। তারপর আমার মায়ের বাড়ির টিনের প্রচণ্ড গরম, মায়ের পরশুদিন শরীর খারাপ হয়ে গেছিলো খুব, কী বলবো বলো, আসবেও না। আমার এখানে চিন্তা হয় নিজে, মনে হয় নিজেরা শুচ্ছি ঘুমাচ্ছি আরামে আছি। যাই হোক, এই মাছের ঝোল করব, আর এগের কারিটা আলু দিয়েই করব রাতের, ওটা পরে করব। এখন খেয়ে নেবো, জল খাবার খেয়ে নেবো, থাইরয়েডের ওষুধটা খেয়েছি। এই যে জল খাবার নিয়ে বসে গেছি, মানে খুবই অবস্থা খারাপ, দুদিন ধরে ফোন ধরতেই ইচ্ছা করে, শুয়েই থাকি। আর এই জলখাবার নিয়ে বসেছি, রান্না প্রায় শেষ, খালি ডিমের তরকারিটা রাতের করবো এবেলা, নাহলে সন্ধেবেলাতেও করতে পারি। একটা ভাজা, ওই যে আলু কুমড়ো ঢেঁড়স দিয়ে বেশি করেই করা, পারলে রাতে ওই দিয়েও খাওয়া হয়ে যাবে, এখন শরীর বুঝে করবো। আর এই দেখো বেশ পাউরুটি, একটা রুটি, ওটা বরের এখনও আসেনি, দুধ নেই। আর এই একটা এতে কলা আছে। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন আমার টি টাইম, এটা তো আমার ফেভারিট টাইম। আর একটু মুড়ি বাতাসা নিয়েছি আর চা। মেয়ে আজকে একটু পরে হয়তো আসবে, আর টিভি দেখছি। এই সিরিয়ালগুলো অতটা ভালো লাগে না, একটাই ভালো লাগে, চলতে থাকে একদমই। সারাদিন যদি টিভি না চালাই তাহলে আর কেবেলে টাকা দিয়ে লাভ কি, তাই না? আর কি বলে, গরমে কোথাও বেরোতেও ইচ্ছা করে না। আগে প্রায় সন্ধেবেলায় বেরোতাম, একটু ঠাকুর দর্শন করে আসতাম, কেনাকাটা করতাম টুকটাক, আর ইচ্ছাই করে না। আর এক্ষুনি আমার ওই দাদা এসে ওদের গাছের আম দিয়ে গেল, জলে দিয়ে রেখেছি। দেখো, আমাদের আগে গাছ, মানে বাড়ি যখন হয়নি তার আগে আম গাছে আমাদেরও প্রচুর আম হতো। আমাদেরটা একটু লম্বাটে সবুজ ধরনের আমটা ছিল, মানে একটু পাকলে না টক মিষ্টি মতো খেতে ছিল। এই যে দেখো, গরমের মধ্যে ওই পেরেছে ছাদ থেকে বুড়ি, মানে বুড়িদি যাকে বলি, কি সুন্দর দেখতে। দেখো এগুলো কি আমি আমের ঠিক নাম জানি না, এগুলো কি আম জানি না। আমাদেরগুলো হতো লম্বা লম্বা সবুজ, এরম দেখতে হতো, আর মিষ্টি হতো, মানে পাকলে না এমন পাকতো পোকা হয়ে যেত এক এক সময়। জন্য গাছ থেকে পেরে নিয়ে ঝড় উঠতো যখন, সব পড়তো, আরও পাড়িয়ে নিয়ে ওই চালের ড্রামে দেখতাম শাশুড়ি রেখে দিতেন,
পাকানোর জন্যে, মানে পুরো গাছ পাকা হয়ে গেলে না একটা কেমন পোকা হয়ে যেত। আর এই বুড়িদিদের আমগুলো খুব প্রত্যেক বছরই দেয়। আর এই বাড়িতে তো আম আমার বর তো খায় না, মেয়েও খায় না, মেয়ে ওই কাঁচা আম খায়, আচার চাটনি এইসব খায়। ওই আমি খাবো, তারপর সুগারের পেশেন্ট ভয়ে ভয়ে খাই, এই রেখে রেখে ফ্রিজে রেখে রেখে খাবো। দেখি ওর বন্ধু একটা অফিসের খুব ভালোবাসে, ও যদি নিয়ে যায় দুটো দিয়ে দেবো। আর মা তো এখানে থাকে না, মাকে যে দেবো, আগে বর যেত মাঝে মধ্যে কোনো দরকারে, তো পাঠিয়ে দিতাম, নাহলে মাও আম খেতে ভালোবাসে। আর তো সব এখন মেনটেন্সের অভাবে না, আমার সেজু মামার বাড়িও গাছ ছিল, প্রচুর আম সবাইকে দিত, এ করতো, তো ওই মেনটেন্সের অভাবে কে দেখবে ওই সব আম পাড়াপাড়ি ঝামেলা, ওতে গাছ সব কাটা মানে কেটে দিয়েছে। দিদিভাইদেরও অর্ধেক গাছ কেটে দিয়েছে সব, দিদিভাইদেরও আম গাছ ছিল। যাই হোক, এখন বুড়িদের বাড়ির আম গাছটা রয়েছে, ওদের বাড়ি সামলে রাখাই আছে। আর পারে ও পেরেছে শুনছি ছাদ থেকে এই গরমে আঁকশি দিয়ে। তাহলে চলো চা ফা খাই, পরে দেখি যদি খুলতে পারি।